কি কারণে দেখুন, আজকে আমাদের এক বুথ সম্পাদককে তৃণমূলের হারমাত ভাইরা ধমকি দেয়। এর আগে আমাদের শক্তিকেন্দ্র প্রমুখ এবং বুথ সভাপতিকে বেধড়ক মারধর করে এখানকার আইএনটিসির সহসভাপতি এবং তার তৃণমূলের গুন্ডা বাহিনী, যেখানে গামছা বাহিনী নামে খ্যাত, মারধর। তাদেরকে 1 মাস কেটে গেলেও কাউকে অ্যারেস্ট করেনি। তারপরে আমাদের এক বুথ সভাপতি হেমতাবাদ 223 নং বুথ সভাপতিকে হুমকি দেয়, মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবে। ফের আজকে এরকম। আজকে আমরা যখন অবস্থান বিক্ষোভে বসি, আমরা বড়বাবু আমাদেরকে বলাই বলছি আইসি সাহেব আসবে, আমাদের কথা দেবে, ওনাদের অ্যারেস্ট করবে। আইসি সাহেব হঠাৎ চলে এসে দলদাসের ভূমিকা, এখন নির্বাচন আইন লাগু চালু, দলদাসের আসে আমাদের উপর চড়া হয়, আমাদের কর্মীদের এবং আমাকে যেভাবে ধাক্কাধাক্কি করে এবং বুকে আমার এখন আঘাত লেগেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখুন এখনও পুলিশ কীভাবে দলদাসের ভূমিকা পালন করছে। আমি এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার কার্যকর্তারা রয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমার খুব খারাপ লাগছে দাদা। নির্বাচন কমিশনের ওখানে জানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। পুলিশ অবশ্যই জানাবো। আমাদের শান্তিপ্রিয়ভাবে আমরা বসে অবস্থান বিক্ষোভ করছিলাম, উনি হঠাৎ এসে আমাদের উপর চড়াও হয়। উনি যে ধরনের ভাষা প্রয়োগ করে, উনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের ভূমিকা এখনও পালন করছেন। এখন বাড়িতে কোথায় যাবেন? আমার বুকটা খুব ব্যথা করছে, প্রেশারটা আমার মনে বুকে লাগছে, ব্যথা করছে। দেখুন, আমরা বারবার এই নিয়ে আরও 3 বার অভিযোগ করতে এসেছিলাম। কিছুদিন আগে আমাদের এক শক্তি প্রমুখ, এক বুথ সভাপতিকে তৃণমূলের গুন্ডা বাহিনী মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই থানাতে এসেছিলাম অভিযোগ জানাতে, তারা কমপ্লেন নিয়েছিল, কিন্তু তার এগেনস্টে কোনো রকম পদক্ষেপ, কোনো স্টেপ নেয়নি। এরপরে আমাদের আরেক বুথ সভাপতি, সেই বুথ সভাপতিকেও উলঙ্গ করে মেরে এই ধমকি দিয়েছে, বলেছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা আবার যখন কমপ্লেন জানাতে আসি, কোনো রকম পুলিশ কোনো রকম স্টেপ নেয়নি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এই সময়েও তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের সমাজপুরের এক বুথ সভাপতি ও সম্পাদককে আবার একই রকম হুমকি দিচ্ছে। বলছে বিজেপি ঝান্ডা কেন হাতে নিবি, তো রাত্রেবেলা রেখে নিব, 4 তারিখের পর তোকে বাড়িতে থাকতে দিব না, তোকে মেরে ফেলবো। এরকম হুমকি দেওয়ার পর আজকে যখন তাকে নিয়ে আমরা এখানে আসি, ওখানে ওসি ছিল, ওসিকে আমরা বলি আইসি সাহেব আসবে, আমরা ওসির সাথে কথা বলবো, তারপর কমপ্লেন জমা দিব। আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছিলাম, কিন্তু আইসি যখন এলো আমাদের সঙ্গে, সে একটা মিনিটও কথা না বলে আমাদের কর্মীদেরকে, এই 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতিকে সবাইকে ধাক্কি করে এই থানা থেকে বের করে দেওয়ার একটা চিন্তা ভাবনা, এরকম একটা উপদ্রব একটা তৈরি করেছে। কি চাইছি আমরা এখন, এই কোনো রকম ভারতীয় জনতা পার্টির কর্মীকে তৃণমূলের গুন্ডা বাহিনী যদি যেখানে আক্রমণ করছে, আমরা যাবোটা কোথায়? আমরা থানাতেই আসবো। তাহলে আমরা আমাদের জায়গা তো থানাতেই। সেই থানার সেই পুলিশ অফিসাররা যদি পক্ষপাতের কাজ করে, চটিচাটার মতো দলদাসের কাজ করে, তাহলে আমরা কোথায় যাব? এরপরে আমরা দেখছি, আমরা দলের সঙ্গে পার্টির সঙ্গে কথা বলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং যথাযথ ব্যবস্থা নিব। নির্বাচন কমিশনকে জানাবেন? অবশ্যই। আমরা এখন দলের হয়ে দলে আমরা বসবো, বসে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা এখানকার আইসি, যে এখানে আইসির নামে যে সুজিত লামা, এর নামে আমরা অভিযোগ জানাবো। এরপরেও যদি সমাধান না হয়, তারপরে কি করবেন ভাবছেন? দেখুন, আমরা আজকে থানাতে বলে গেলাম যে এরপরে আমরা যদি উপরে যাব, উপরে যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা ভারতীয় জনতা পার্টি কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। দেবব্রত ব্যানার্জি, আমি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। দাদা, আজকে আপনি গিয়েছিলেন হেমতাবাদ থানাতে এবং মণ্ডল সভাপতি আহত হসপিটালে দেখতেছেন। বিষয় হচ্ছে, বেশ কয়েকদিন আগে পতাকা লাগাকে কেন্দ্র করে আমাদের 2 জন কর্মীকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আহত করেছিল, সেটা একটা ঘটনা। আজকে 239 নম্বর সমাজপুর তাঁতিপাড়া বুথের বুথ সভাপতি ভরত মুর্মুকে তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সে বিষয়ে হেমতাবাদ বিধানসভার 2 নং মণ্ডলের মণ্ডল সভাপতি এবং আমাদের কার্যকর্তারা লিখিত অভিযোগ দিতে আমাদের হেমতাবাদ থানার আইসির কাছে গিয়েছিল, কিন্তু তাতে দেখা গেল অভিযুক্ত নেওয়ার দূরের কথা, হেমতাবাদ থানার আইসি মণ্ডল সভাপতির কথা শোনার মতো কোনো রকম মানসিকতা দেখায়নি। উপরন্তু মণ্ডল সভাপতি সহকারে বেশ কয়েকজন কর্মীকে থানার আইসি সহকারে সিভিক ভলেন্টিয়ারের দ্বারা থানার আইসি নিজে
সেখানে আমাদের মণ্ডল সভাপতিকে ধাক্কাধাক্কি করেছে এবং তাতে আমাদের মণ্ডল সভাপতি বিপ্লব সরকার মহাশয় গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে ছুটে যাই এবং সেই ব্যাপারে থানাতে আইসির সঙ্গে কথা বলতে গেলে আমাদের জেলা নেতৃত্বরা যখন যাচ্ছি আমাদের সঙ্গেও থানার আইসি দুর্ব্যবহার করেছে এবং অকথ্য গালিগালাজ করেছে। আমরা কথা বলতে পারিনি, কথা বলার চেষ্টা করার পরেও কোনো রকম সুযোগ উনি দেননি। পরবর্তীতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর আহত অবস্থায় মণ্ডল সভাপতিকে আমরা হেমতাবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছি এবং প্রাথমিক চিকিৎসা হওয়ার পর আমাদের স্বাস্থ্য কেন্দ্রের যে ডক্টরবাবু ওনারা দেখেছেন ওনার শরীর একেবারেই ভালো না, বুকে আঘাত লেগেছে, সম্ভবত বুকের পাঁজরে গুরুতর জখমও হতে পারে। তাৎক্ষণিকভাবে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্র বিপ্লব সরকারকে রায়গঞ্জের সুপার স্পেশালিটি হসপিটালে রেফার করেছে। এই জন্যই আমরা থানায় এর সুরাহার দাবিতে আমরা গিয়েছিলাম। এর আগেও বারংবার কিন্তু দেখা যাচ্ছে যে এরকম ঘটনা ঘটছে, হুমকি, পতাকা লাগানো নানান আপনারা কি কোনো নির্বাচন কমিশনে যাবেন? অবশ্যই যাব, সেই বিষয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা নিশ্চিত রূপে সমস্ত বিধানসভা কেন সমস্ত জেলা জুড়ে এবং সমস্ত পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন আশা রাখছি। এই বিষয়ে আমরা শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়, আমরা যেন প্রত্যেকটি মানুষের আর শান্তিপূর্ণ ভোট দিতে পারি, সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণ ভোট দিতে পারে, আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়ে নিশ্চিত রূপে অবগত করাবো।